বাংলাদেশ থেকে ফিরে অসুস্থ সোনালী খাতুন হাসপাতালে ভর্তি, পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি কাজল শেখ। গত শনিবার বীরভূমের পাইকার থানার অন্তর্গত পাইকার গ্রামে বাংলাদেশ থেকে ফিরে আসেন সোনালী খাতুন। বাংলা ভাষায় কথা বলার কারণ দেখিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। পরে সোনালী খাতুন গত শনিবার নিজের গ্রামে ফেরেন। পাইকার গ্রামে ফিরে তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গর্ভবতী এবং সেই কারণেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। সোনালী খাতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছেন যে তার সন্তান, মেয়ে বা ছেলে যাই হোক না কেন, নামকরণ যেন মুখ্যমন্ত্রী করেন। আজ দুপুর 3টে নাগাদ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে সোনালী খাতুনের সঙ্গে দেখা করেন। নিজের সোসাইটির তরফ থেকে সোনালী খাতুনের হাতে 2 লক্ষ টাকার চেক, ফুলের তোড়া, মিষ্টি আরও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। জেলা সভাধিপতি কাজল শেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালী খাতুনের পাশে আছেন। কলকাতা থেকে তার খোঁজ নেওয়া হচ্ছে। কাজল শেখের সঙ্গে ছিলেন যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলার বিভিন্ন কর্মাধ্যক্ষ, কৃষি কর্মাধ্যক্ষ, খাদ্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কি দেখলেন? এখন দেখলাম যে উনি খুবই ভালো আছেন। আমাদের এখানকার যারা ডাক্তারবাবুরা আছেন, আমার সিস্টার যারা আছে, তারা সকলেই খুবই ভালো পরিষেবা দিচ্ছে। যদিও সবসময়ের জন্য আমাদের দলনেত্রী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন যে সোনালী খাতুন কেমন আছে। আমাদের দলের সেনাপতি যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন ওরা কেমন আছেন। তো স্বভাবতই রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা এখানে এসেছি কিছু ফ্রুট বা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা সোসাইটি আছে, শহীদ সচিব মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, আপনারা জানেন। সেই সোসাইটির পক্ষ থেকে ওই পরিবারটার হাতে 2 লক্ষ টাকা একটা চেক তুলে দিয়েছি, যাতে আগামী দিনে ওই পরিবারটার চলার পথ আরও সহজ হয়, সুগম হয়। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে পরিষেবা দিয়েছেন,